এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বঙ্গ বাইকার দিস ইজ ইয়োর হোস্ট আরাফাত কবির স্বরূপ গাইস আজকে ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডা লিভো 110 হোন্ডার খুবই জনপ্রিয় একটা বাইক 110 সিসি সেগমেন্টের মধ্যে এটা দুইটা ভেরিয়েশন হয় একটা হলো ড্রাম ব্রেকের ভেরিয়েশন একটা হলো ডিস্ক ব্রেকের ভেরিয়েশন আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই এই বাইকটার আপডেট প্রাইস নিয়ে একটা ভিডিও তৈরি করেন তাই আজকে আমি চলে আসছি আলজাহান মোটরসে এটা হলো হোন্ডার একটা অথরাইজ শোরুম আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিব বর্তমান অফিসিয়াল প্রাইস কত এবং এটার মধ্যে কোনো প্রকার বর্তমানে অফিসিয়ালি ক্যাশব্যাক অফার আছে কিনা ডিটেলস ধারণা দিব সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে বলে নিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল কার্বোরেটর 110 সিসির ইঞ্জিন যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 8.43 PS 7500 rpm আর যার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 9.09 নিউটন মিটার 5000 rpm সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন রয়েছে আর বিশেষ করে যেহেতু হোন্ডার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয় আপনার লং টাইম রাইড করতে পারবেন ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো আর এটার মধ্যে দুইটা ভেরিয়েশন হয় ব্রেকিংয়ে একটা হলো ড্রাম ব্রেক যেটা আমার সামনে রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক যেটা বাস সাইডে রয়েছে এবং পেছনে পেয়ে যাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক যেটা ডান সাইডে রয়েছে এই ড্রাম ব্রেকের অপশনটা যেহেতু ডান এবং বাস সাইড কম্বিনেশন করে দিছে তাই আপনারা যদি হার্ড ব্রেক করেন টায়ারটা খুব সহজে স্কেচ করবে না এর পাশাপাশি এটার মধ্যে যে ডিস্কের অপশনটা রয়েছে ওটার মধ্যে আপনারা ফ্রন্টে শুধুমাত্র 240 মিলিমিটার ডিস্ক পাচ্ছেন পেছনে সেম ব্রেকিং সিস্টেমই রয়েছে সো এই কারণে প্রাইসটা একটু ডিফারেন্স রয়েছে প্রাইস সম্পর্কে আমি একটু পরে বলছি সো এটা টায়ার নিয়ে যদি কথা বলি এটা টায়ারটা আপনারা ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 80 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার যথেষ্ট ওয়াইড টায়ার রাখা হয়েছে এবং রেয়ার টায়ারটা সেম সাইজের সেম ব্র্যান্ডের রাখা হয়েছে এমআরএফ এর 80 সেকশনের টিউবলেস টায়ার স্পেশালি যেহেতু এখানে এমআরএফ এর টায়ারটা রাখা হয়েছে এমআরএফ এর টায়ারটা বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন এটার গ্রিপ খুবই ভালো আপনারা হার্ড ব্রেক করলে টায়ারটা খুব সহজে স্কিড করবে না আর এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি এখানে ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন এটার ফিডব্যাকও যথেষ্ট ভালো পাচ্ছেন আপনারা ইউজার রিভিউতে এটার ফিডব্যাক রিভিউ খুবই পজিটিভ আসছে এবং এইটার যে পেছনে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে এটা হলো হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন এটার ফিডব্যাকও যথেষ্ট ভালো আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় বাইকটা রাইড করবেন তখন আপনাদের কাছে এটার ফিডব্যাকটা অনেক ভালো লাগবে আর এটার সিট নিয়ে যদি কথা বলি সিঙ্গেল একটা ওয়াইড সিট রাখা হয়েছে রাইডার খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবে স্পেশালি যারা ফ্যামিলি নিয়ে রাইড করতে চাচ্ছেন এরকম একটা বাইক কিনবেন নিঃসন্দেহে বাইকটা চয়েসে রাখতে পারেন দুজনের পাশাপাশি বাচ্চা টাচ্চা থাকলে সেও বসতে পারবে যথেষ্ট ওয়াইড সিট রাখা হয়েছে স্পেশালি 5 ফিট 1-2 এর মতো যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন কোনো প্যারা হবে না এবং পিলিয়নও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রাব গ্রিল রয়েছে এখানে ব্ল্যাক কালারের আর টেল প্রোফাইল থেকে যদি এখন বাইকটাকে দেখাই টেল লাইটটাও যথেষ্ট স্পোর্টি রাখার চেষ্টা করছে ডিজাইনটা খুবই সুন্দর টেল লাইটে হ্যালোজিং পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর এবং এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে আর এই সাইডে যদি নিয়ে আসি দেখতে পাচ্ছেন লেডিস ফুটরেস এবং শাড়িঘাট রয়েছে বিল্ট ইন যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে কস্ট কমানোর জন্য দিচ্ছে না কিন্তু হোন্ডা এই বাইকটার মধ্যে বিল্ট ইন লেডিস ফুটরেস দিয়ে দিচ্ছে আফটার মার্কেট আর আপনাদের ইনস্টল করতে হবে না এবং এক্সস্ট পাইপটা যদি দেখাই দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক এবং ক্রোম ফিনিশিং এর মধ্যে খুব সুন্দর কিউট ডিজাইনের একটা এক্সস্ট পাইপ রাখা হয়েছে 110 সিসি সেগমেন্টের মধ্যে আমার কাছে পার্সোনালি মনে হয় এটার এক্সস্ট পাইপের ডিজাইনটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন খুব কিউট ডিজাইন করছে এবং এটার সাউন্ডটা যথেষ্ট স্পোর্টি আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন ওকে এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি 110 সিসি সেগমেন্টের মধ্যে আমার কাছে পার্সোনালি এটার ফ্রন্ট লুকটাও খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন অনেক বেশি মাস্কুলার ডিজাইন করছে ফুয়েল ট্যাঙ্কের এক্সট্রা কিটটার কারণে অনেক বেশি সুন্দর লাগতেছে এবং এটার হেডলাইটের যে শেপটা করছে এটাও খুবই সুন্দর এখানে হ্যালোজিং হেডলাইট পেয়ে যাচ্ছেন চাইলে এলইডি লাইট এখানে ইনস্টল করতে পারবেন আফটার মার্কেট আর এটা সিট হাইটের জন্য মোর দ্যান এনাফ কিন্তু আপনারা যদি হাইওয়ে রেগুলার রাইড করেন তাহলে রেকমেন্ড থাকবে অবশ্যই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করে নেওয়ার এবং এখানে আপনারা এবং ইন্ডিকেটরটা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যালোজিং ফ্লেক্সিবল ইন্ডিকেটর এখন যদি ফুয়েল ট্যাঙ্কটা দেখাই আমার সামনে রয়েছে গ্রে কালারটা গ্রের মধ্যে নিয়নের একটা কম্বিনেশন রয়েছে লিভো মেনশন করে দিছে এখানে এবং এখানে হোন্ডা মেনশন করে দিছে 3D লোগোতে হোন্ডার লোগোটা রয়েছে এটা কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং এটার যে কালার কোয়ালিটি খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ম্যাট ফিনিশিং এর মধ্যে যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনারা এখানে কালারটা ফিজিক্যালি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর এখন যদি এটা মিটার ভিউটা দেখায় এখানে আপনারা সেমি অ্যানালগ সেমি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন রেগুলার রাইডের জন্য টুকটাক যে ইনফরমেশন দরকার
সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। স্পিডোমিটার রয়েছে, কয়টা বাজে সেটা দেখতে পারবেন, নিউট্রাল ইন্ডিকেটর রয়েছে, হাই বিম লো বিম রয়েছে, মানে একটা বাইক রাইডের সময় টুকটাক যে ইনফরমেশন দরকার সেগুলো এখানে শো করবে। এবং এখানে আপনার পাইপ হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছেন, খুবই কমফোর্টেবল একটা হ্যান্ডেল বার এখানে রাখা হয়েছে। স্পেশালি সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেল বারের পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুব কমফোর্টেবলভাবে আপনারা লং টাইম বসে রাইড করতে পারবেন। এবং এখানে আপনার কন্ট্রোলিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, এখানে আপনার সেলফ পাচ্ছেন, বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে যে স্টার্ট করতে পারবেন তা না, এখানে কিকের সিস্টেমটাও রাখা হয়েছে। সো আপনার বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন, কোনোই প্যারা হবে না। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাইবিম লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম রাখার চেষ্টা করছে। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে যথেষ্ট প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন আপনারা। ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর হোন্ডা সম্পর্কে তো সবাই অবগত আছেন, হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবরের মতো এটা বিল কোয়ালিটি আপনারা খুবই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন। ওকে, এখন যদি হোন্ডা লিভো 110 এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 180 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজের সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনার সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন। এটা সিঙ্গেল হর্ন হলো এটা সাউন্ডটা যথেষ্ট লাউড, আর চাইলে আপনার আমাকে একটা হর্ন এখানে ইনস্টল করে নিতে পারবেন। স্পেশালি আরেকটা জিনিসটার মধ্যে বিল্ট ইন পেয়ে যাচ্ছেন, সেটা হলো বাম্পারটা। কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে কস্ট কমানোর জন্য বিল্ট ইন বাম্পার দেয় না, কিন্তু হোন্ডা এটার মধ্যে বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে। আফটার মার্কেট আর আপনাদের ইনস্টল করতে হবে না। এই বাম্পার সারিকাট ইনস্টল করতে গেলে আফটার মার্কেট 1200 থেকে 1000 টাকার মতো চলে যায়। সো এই হ্যাসেলগুলো এই হোন্ডার এই বাইকটা পারচেস করলে নিতেই হবে না আপনাদের। আর এইটার ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েটটাও খুব সুন্দর। এটা ওয়েট হচ্ছে, যেটা আমার সামনে রয়েছে 12 কেজি, 112 কেজি এটা ওয়েট। ড্রামের অপশনটা যেটা ডিক্সের অপশন, এটা ওয়েট হচ্ছে 113 কেজি। ওয়েট ব্যালেন্সটাও খুব সুন্দরভাবে করা হয়েছে, মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ব্যালেন্সটা করা হয়েছে। আপনারা যখন শহরে জ্যামে বাইকটা রাইড করবেন তখন বাইকটা খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন। এবং এটার স্পিড উঠালেও আপনারা খুব স্টেবলভাবে রাইড করতে পারবেন, কোনো ফের হবে না। এবং এটা মাইলেজ নিয়ে যদি কথা বলি, মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8.5 লিটার, যার থেকে আপনারা অবিশ্বাস্য মাইলেজ পাবেন। 74 কিলোমিটার পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন আপনারা। একটা 110 সিসি বাইক থেকে 74 কিলোমিটার মাইলেজ পাচ্ছেন, আসলেই হিউজ। যারা এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন যে বাইকটা রিজনেবল প্রাইসে কিনবো এবং বাইকটার মেনটেনেন্স কস্ট কম হবে, মাইলেজ বেশি হবে, তারা নিঃসন্দেহে বাইকটা চয়েস রাখতে পারেন। এটা আপনারা যখন সার্ভিস করাবেন এটার সার্ভিসিং কস্ট খুব কম আসবে, কারণ এটা স্পেয়ার পার্টসের দামও খুবই রিজনেবল, খুব কম টাকা এগুলোর পার্টসগুলো কিনতে পারবেন। এবং এটা মাইলেজ তো আপনারা বেস্ট পাচ্ছেনই। সো এটার প্রাইস নিয়ে যদি এখন কথা বলি, যেহেতু দুইটা ভেরিয়েশন, ড্রাম ব্রেকটা আমার সামনে রয়েছে, এটার প্রাইস হচ্ছে মাত্র 1,25,000 টাকা, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে এই ব্যাগটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটার আরেকটা ভেরিয়েশন হয় ডিক্সের, ওইটার প্রাইস হচ্ছে 1,39,000 টাকা। বর্তমান অফিসিয়াল প্রাইস 1,25,000 আর 1,39,000 টাকা। অফিসিয়াল প্রাইস থেকে কোনো প্রকার ক্যাশব্যাক অফার বা বর্তমানে অফার চলছে না, আপনাদের এই প্রাইস দিয়ে পারচেস করতে হবে আলজাহান মোটরস থেকে। বাইকটা আলজাহান মোটরসে অ্যাভেলেবল রয়েছে, আমি ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আর আলজাহান মোটর যেহেতু হোন্ডার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে যদি বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে ডিটেলস ও ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।